বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত নারী শাখার বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বোমকে জেলা সদরের লাইমিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। গ্রেপ্তার পরবর্তী শুক্রবার ১৭ মে বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর আনুমানিক ৬টায় লাইমিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে লালনুং আরএমপি প্রকাশ আকিম বোমকে গ্রেপ্তার করা হয়। মূলত কেএনএফ সংগঠনের জন্য নতুন নারী সদস্য রিক্রুট করার জন্যই আকিম বোম রোয়াংছড়ি ও বান্দরবান জেলা সদরে ভাড়া বাসা করে থাকত। সে র্যাবকে জানায়, এখন পর্যন্ত ৩ থেকে ৪ জন নতুন নারী সদস্য কেএনএফ সংগঠনে অংশ নেয়ার কথা জানিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকিম বোম জানান, বিগত ২০২৩ সালে সে কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে মাইকেল বম নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। পরিচয় পরবর্তী তাদের মধ্যে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। মাইকেলের মাধ্যমে সে কেএনএফ ট্রেনিংয়ে যেতে আগ্রহ প্রকাশ করে। এরই প্রেক্ষিতে সেই বছরের ডিসেম্বরে রোয়াংছড়ির এক গহীন পাহাড়ে ভান্থারময় বম নামে কেএনএফ এর একজন নারী কমান্ডারের কাছে প্রশিক্ষণ গ্রহণ করে। মূলত ব্যাংক ডাকাতির ঘটনা পরবর্তী কেএনএফ এর বিরুদ্ধে অভিযানে নামে যৌথ বাহিনী। অভিযানে সংগঠনটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় শতাধিক কেএনএফ সদস্য গ্রেপ্তার হয়। এতে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে নতুন সদস্য দলে ভিড়াতে সংগঠনটি গোপনে কাজ করছে বলে জানা যায়। এ সময় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। সেই অভিযানের প্রেক্ষাপটে আমরা আজকে ৬টার সময় লাইমিপাড়া থেকে আকিম বম নামে একজন কুকি চিনের সক্রিয় সদস্য, যিনি দেশে এবং বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, আমাদের কাছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা জানতে পেরেছি তিনি মিজোরামে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি বান্দরবনের গহীন পাহাড় থেকেও সে প্রশিক্ষণ নিয়েছে। তিনি মূলত কালনা নামক একটি স্কুলে পড়াশোনা করত, যেটা কেওক্রাডাঙ্গের একটা স্কুল, যে স্কুলে তার বাবাও শিক্ষকতা করত। সেখানে অধ্যয়নরত অবস্থায় সেখানে মাইকেল নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয় এবং সম্পর্ক গড়ে ওঠে, যেটা প্রেমের সম্পর্ক আমরা বলতে পারি। সেখান থেকেই মূলত এই মাইকেল মূলত তাকে উৎসাহিত করে কেএনএতে যোগদান করার জন্য। প্রশিক্ষণ ক্যাম্পে আসার পরে সেখানের যে ভান্থারময় নামক একজন প্রধান প্রশিক্ষক, যিনি মূলত নারী উইং এর প্রধান সমন্বয়ক বা প্রধান বলা যায় কুকি চিনের, তিনি তাদেরকে স্বাগত জানায় এবং তিনি ওখানে মূলত ওই প্রশিক্ষণ সেন্টারের মূল কর্তা ছিল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সে একজন রিক্রুটিং এর এজেন্ট বলা যায় এবং অলরেডি যেটা আমরা ইনফরমেশন পেয়েছি সে কয়েকজন সদস্যকে অলরেডি এটাতে সম্মত করেছে যে এই প্রশিক্ষণে যাওয়ার জন্য। এই ছিল আমার কাছে আজকে সংবাদ ব্রিফিং এর জন্য। তো আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।